বাংলাদেশের 1/5 মানুষের জন্মই হয়েছে তারপরে। বাংলাদেশের মানুষ ভোট দিতেই ভুলে গেছে। ফলে নিঃসন্দেহে তারা আপনাকে প্রশ্ন করবেন গণভোট কি? গণভোট হচ্ছে হ্যাঁ না ভোট। কিসের হ্যাঁ কিসের না? হ্যাঁ হচ্ছে আপনি বাংলাদেশের একটা ব্যবস্থাকে বদলে ভবিষ্যতে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে প্রস্তুত আছেন কিনা, এইটাই হচ্ছে প্রশ্ন। বাংলাদেশে আগেও গণভোট হয়েছে 78, 79 সালে, 88 সালে এবং 91 সালে। আগের গণভোটগুলোর থেকে এইবারের গণভোটের পার্থক্য আছে, কিন্তু তারও আগে যে কোনো হেনা ভোট অন্যান্য নির্বাচন থেকে কি করে আলাদা সেটাও আমাদের বোঝা দরকার। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে গণভোট হবে তার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচন হলে আমরা কি করি? আমরা যে কোনো সমিতিতে নির্বাচন হলে যাই করি তাই করব। আমরা একটা ভোট দেব একজন ব্যক্তিকে নির্বাচন করার জন্য। তিনি সৎ মানুষ কিনা, ভালো মানুষ কিনা, কাজের মানুষ কিনা, আমার পাশে বিপদে আপদে দাঁড়াবেন কিনা, অতীতে দাঁড়িয়েছিলেন কিনা, অনেক বিবেচনা থেকে আমরা একটা ব্যক্তিকে ভোট দিই। দলের বিবেচনাও তার মধ্যে থাকে। কিন্তু গণভোটে আমরা আসলে ব্যক্তিকে ভোট দেই না। অতীতে যখন গণভোট হয়েছে তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে জেনারেল এরশাদের সময় বলা হয়েছে এই হচ্ছে আমাদের কর্মসূচি, 18 দফা বা 19 দফা, এইটা যদি আপনারা আস্থা রাখেন, আমার উপর আস্থা রাখেন, তাহলে আমরা এটা বাস্তবায়িত করব। এইবারের কিন্তু তা বলা হচ্ছে না যে আস্থা রাখেন, ভোট দেন, ভোট দিলে অধ্যাপক ইউনূস আগামী 3 বছর ক্ষমতায় থাকবেন, 5 বছর ক্ষমতায় থাকবেন, যারা ক্ষমতায় আছেন তারা বাস্তবায়ন করবেন, সেটা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে ভবিষ্যতে দেশ চলার জন্য যে দলিল তৈরি হয়েছে সেই দলিল আপনারা গ্রহণ করছেন কি করছেন না। এই দলিল কিভাবে তৈরি হয়েছে? এই দলিল তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে। 30টিরও বেশি রাজনৈতিক দল 9 মাসেরও বেশি সময় ধরে প্রকাশ্যে সকলের উপস্থিতিতে আলাপ আলোচনা করে যে সমস্ত বিষয়ে একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ভিন্ন মত সহ, সেগুলি আপনাদের সামনে হাজির করে বলা হচ্ছে, বাংলাদেশের 13 কোটি ভোটারের সামনে হাজির করে বলা হচ্ছে এই যে দলিল, সেই দলিল আপনারা সম্মতি দিলে আগামীতে যারাই ক্ষমতায় আসবেন তারাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। সংসদে যারা নির্বাচিত হবেন তারা 5 বছরের জন্য নির্বাচিত হবেন, হয়তো তারাই আবার নির্বাচিত হবেন পরের নির্বাচনে, অথবা অন্য কেউ নির্বাচিত হবে। তাদের দলের আদর্শ আছে, বক্তব্য আছে, কিন্তু দেশ তো আপনার, দেশ তো আমার, দেশ তো আমাদের। আমরা যেই দিক নির্দেশ দেব সেইটা যেন তারা অনুসরণ করেন, সেই জন্যই এই আলাপ আলোচনার মধ্য দিয়ে তৈরি হয়েছে। ফলে এই দলিল জুলাই জাতীয় সনদের প্রধান প্রধান যে বিষয়গুলো, তার কিছু কিছু আপনাদের যে লিফলেট দেওয়া হয়েছে তাতে আছে, তার কিছু কিছু ব্যাখ্যা মনির হায়দার করেছেন। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলো অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করেন, কিন্তু সকলের প্রতিনিধিত্ব করেন না। কারণ রাজনীতির বাইরেও মানুষ আছে, দলের বাইরেও মানুষ আছে, তাদের মতামতের ব্যবস্থা করতে হবে। সেই জন্যই গণভোটে প্রশ্ন করা হয়েছে, আপনি পরিবর্তন চান কি চান না? চাইলে হ্যাঁ বলুন, হ্যাঁ বললে যেই ক্ষমতায় আসবেন তাকে এগুলি বাস্তবায়ন করতে হবে।